নমস্কার। পিএম কিষাণ 19 ইনস্টলমেন্ট টাকা কবে রিলিজ করবে তোমাদের যে স্ট্যাটাস তোমরা দেখেই কিন্তু নিজেই বুঝতে পারবে কবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে বা কোন মাসে তোমাদের টাকা রিলিজ করা হবে, সেটা নিজের যে স্ট্যাটাস আছে সেটা দেখেই তোমরা বুঝতে পারবে। তো পুরোপুরি ভিডিওতে এক্সপ্লেন করছি। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, সেখানে বলা হচ্ছে যে ডিসেম্বর মাসেই পিএম কিষাণের যে 19 ইনস্টলমেন্ট সেই টাকাটা রিলিজ করবে। তো একদমই না, ডিসেম্বর মাসে কোনো স্বরূপ তোমরা কিন্তু পিএম কিষাণ থেকে 19 ইনস্টলমেন্টের টাকা রিলিজ করবে না, এটা 100%। তো কবে তোমাদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করবে বা কিভাবে বুঝবে তোমাদের স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা বা তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কিনা, যখন এই পেমেন্ট রিলিজ করা হবে সেই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিনা সেটা কিভাবে বুঝবে, তো কোন মাসে তোমরা 100% টাকা পাবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছ পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবে, ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ভিজিট করে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে। তো যখনই আমি এখানে চলে আসবো পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে, যখনই আমি চলে আসবো, তোমরা সবাই জানো পিএম কিষাণের যে 18 ইনস্টলমেন্ট 5 অক্টোবর 2024 কিন্তু রিলিজ করা হয়েছে 18 ইনস্টলমেন্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার যে 19 ইনস্টলমেন্টের টাকা কবে রিলিজ করা হবে, যেটা তোমাদেরকে বললাম ডিসেম্বর মাসেই কিন্তু যে পিএম কিষাণের যে অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, ডিসেম্বর মাসের কথা বলা হচ্ছে, কিন্তু ডিসেম্বর মাসে কোনো স্বরূপ কিন্তু পিএম কিষাণের তোমরা 19 ইনস্টলমেন্ট তোমরা পাবে না। তোমাদের স্ট্যাটাস দেখেই তোমরা বুঝতে পারবে কবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে বা কোন মাসে তোমরা 100% পিএম কিষাণের যে 19 ইনস্টলমেন্ট সেই টাকাটা পাবে। তো এখানে দেখতে পাচ্ছ ক্যান ইউর স্ট্যাটাস যে লেখা আছে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নিচে চলে আসবে ক্যান ইউর স্ট্যাটাস পিএম কিষাণ। এখানে দেখতে পাচ্ছ ইন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা দিয়ে তোমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো এখানে তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে তো তোমরা কিভাবে বের করবে। উপরে লেখা আছে দেখতে পাচ্ছ ক্যান ইউর রেজিস্ট্রেশন নং, তো সেখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ সার্চ বাই লেখা আছে, এখানে দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে মোবাইল নাম্বার, একটা হচ্ছে আধার নাম্বার। তো এখানে তোমাদের মোবাইল নাম্বারটা যে আছে, যদি মোবাইল নাম্বার দিয়ে দেখতে চাও এখানে মোবাইল নাম্বারটা ফিল আপ করে দিবে, ক্যাপচার কোডটা যেভাবে আছে সেভাবে ফিল আপ করে দিয়ে গেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা দেখে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবে। তো আধার কার্ড দিয়েও তোমরা বের করতে পারবে, আধার কার্ডটা সিলেক্ট করবে, আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে ক্যাপচার কোডটা যেভাবে আছে সেভাবে ফিল আপ করে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নম্বরে ওটিপি যাবে, সেটা দিয়ে তোমরা ফিল আপ করে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা বের করতে হবে। তো এত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি না, তোমাদের স্ট্যাটাসটা প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি কবে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করে দিবে, যেভাবে ক্যাপচার কোডটা আছে সেভাবে এখানে ইন্টার ক্যাপচার ওখানে ফিল আপ করে দেওয়ার পর গেট ওটিপি যে লেখা আছে সেই গেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ এই রেজিস্ট্রেশন নাম্বার ইন্টার ওটিপি, তোমাদের যে মোবাইল নাম্বারের সাথে যে অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। তোমাদের যে কোন মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে লাস্ট 4 ডিজিট কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো আমি ইন্টার ওটিপিটা যে আছে ওটিপিটা ফিল আপ করে দিয়ে তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। ইন্টার ওটিপিটা ফিল আপ করে দেওয়ার পর কি করবে, গেট ডাটা যে অপশন আছে সেই গেট ডাটা অপশনে তোমরা ক্লিক করবে। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার যাবতীয় যে তথ্য আছে রেজিস্ট্রেশন নাম্বার, ফার্স্ট তোমরা কবে রেজিস্ট্রেশন করেছো সেটা থাকবে, ফার্মার নেম থাকবে, ফাদার্স নেম থাকবে, অ্যাড্রেস তোমাদের যে অ্যাড্রেস সেটা থাকবে, মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপডেট করা আছে পিএম কিষাণের সেই নাম্বারটা এখানে শো করবে। এবার কবে তোমরা টাকা পাবে, কোন মাসে তোমরা টাকা পাবে, কবে ইনস্টলমেন্টের টাকাটা পাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 11 নাম্বার ইনস্টলমেন্ট ডান হয়ে গেছে, সেটা কবে রিলিজ করা হয়েছিল 5 অক্টোবর 2024 কিন্তু সেটা রিলিজ করেছিল টাকা পিএম কিষাণের 18 ইনস্টলমেন্ট। যেটা 18 ইনস্টলমেন্ট রিলিজ করেছে এই কৃষকের ক্ষেত্রে সেটা কত নম্বর ইনস্টলমেন্ট ছিল, সেটা ছিল 11 নম্বর ইনস্টলমেন্টের টাকা। তো দেখতে পাচ্ছ এখানে কবে ক্রেডিট হয়েছে টাকাটা, এখানে 5/10/2024 টাকাটা ক্রেডিট হয়েছে 5/10/2024। তো সেখানে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গেছে। 19 ইনস্টলমেন্টটা কবে রিলিজ করবে সেই মাসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদেরকে বললাম যে ডিসেম্বর মাসে যে অনেকেই ভিডিও পেয়ে যাবে ইউটিউবে, ডিসেম্বর মাসে কোনো স্বরূপ পিএম কিষাণের যে 19 ইনস্টলমেন্ট সেই টাকাটা রিলিজ হবে না, সেটা 100%। তো এখানে এই যে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে পেমেন্টের যে ঘরটা আছে এখান থেকে দেখতে পাচ্ছ অনেকগুলো পেমেন্ট কিন্তু ডান হয়ে গেছে। তোমাদের যে ইনস্টলমেন্টের ঘরটা আছে সেখানে তোমরা দেখতে পারবে এখানে যে অনেকগুলো ইনস্টলমেন্ট আছে। তো কবে টাকাটা রিলিজ করেছে, 1 জানুয়ারি মাসেই কিন্তু তোমাদের টাকাটা রিলিজ করবে, তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ইনস্টলমেন্টের ঘরটা আমি 3 নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি। 3 নম্বরটা সিলেক্ট করে নেওয়ার পর কিছুটা লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর যে ইনস্টলমেন্টটা ছিল সেটা 3rd ইনস্টলমেন্ট, সেটা পেমেন্ট ডান। কবে ক্রেডিট হয়েছে এখানে দেখতে পাচ্ছ 2/1/2022 কিন্তু সে টাকাটা ক্রেডিট হয়েছে। তো তোমরা অনুমান করতে পারছো যে জানুয়ারি মাসেই কিন্তু পিএম কিষাণের যে 19 ইনস্টলমেন্ট সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট
হতে চলেছে। জানুয়ারি মাস যে আছে সেখানে 2 তারিখ না হয়ে সেখানে 10-12 তারিখ এরকম কিন্তু হতে পারে, কিন্তু জানুয়ারি মাসেই তোমরা পিএম কিষানের যে 19 ইনস্টলমেন্ট সেই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে, বা সেই ডেটটা যখনই বেরিয়ে চলে আসবে কবে টাকাটা ফাইনালি রিলিজ করছে তোমাদের সেই আপডেটটাও কিন্তু দিয়ে দেবো। কিন্তু 100% শিওর সেটা কিন্তু জানুয়ারি মাসেই পিএম কিষানের যে 19 ইনস্টলমেন্ট সেই টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে রিলিজ করা হবে। পিএম কিষানের 19 ইনস্টলমেন্ট সে টাকাটা জানুয়ারি মাসেই রিলিজ করবে পিএম মোদি। তো এবার যেটা তোমাদেরকে বললাম তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কিনা, তো তোমরা কিভাবে বুঝবে? এলিজিবিলিটি যে স্ট্যাটাসটা আছে এখানে দেখতে পাচ্ছ, ল্যান্ড সিডলিং স্ট্যাটাস সেটা কিন্তু বাধ্যতামূলক ইয়েস থাকতেই লাগবে। ইকুয়াইসি স্ট্যাটাস সেটাও কিন্তু বাধ্যতামূলক ইয়েস থাকতেই লাগবে। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডলিং স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস থাকতেই লাগবে। তো তোমরা দেখতে পারলে কিন্তু এখানে যে 3rd ইনস্টলমেন্ট যেটা রিলিজ করেছে জানুয়ারি মাসে কিন্তু তোমরা 100% পিএম কিষানের যে 19 ইনস্টলমেন্ট সে টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো ক্রেডিট অন কবে হয়েছে দেখতে পাচ্ছ এখানে জানুয়ারি মাস 1 জানুয়ারি 2 তারিখ 1 মাস 2022। তো 22-এ কিন্তু রিলিজ হয়েছে, কিন্তু এটা তোমরা অনুমান করতে পারছো যে জানুয়ারি মাসেই কিন্তু পিএম কিষানের যে টাকা সেই টাকাটা কিন্তু রিলিজ হবে। সেখানে 2 তারিখ না হয়ে কিন্তু সেখানে 10-12 এরকম কোনো তারিখ হতে পারে, কিন্তু জানুয়ারি মাসেই কিন্তু পিএম কিষানের যে 19 ইনস্টলমেন্ট সেই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তো তোমাদের স্ট্যাটাসটা তোমরা অবশ্যই চেক করে দেখবে, তোমাদেরকে যে আমি যে প্রসেসটা বললাম সেটা অনুমান করতে পারবে জানুয়ারি মাসে কিন্তু পিএম কিষানের টাকাটা সেটা কিন্তু রিলিজ করা হবে। কিন্তু ডিসেম্বর মাসে কোনো স্বরূপ পিএম কিষানের যে 19 ইনস্টলমেন্ট সে টাকাটা রিলিজ করা হচ্ছে না, সেটা 100% জানুয়ারি মাসেই পিএম কিষানের তোমরা 19 ইনস্টলমেন্টের যে টাকা সে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ছাড়া হবে। বা তোমাদের 19 ইনস্টলমেন্ট যে আছে সেই টাকাটা তোমাদের 3 নম্বর 4 নম্বর যারা নতুন কৃষক তাদের 5 নম্বর 6 নম্বর 7 নম্বর এরকম করে ইনস্টলমেন্ট হতে পারে, যেটা তোমাদের এই কৃষকের ক্ষেত্রে যেটা দেখিয়ে দিলাম 11 নম্বর যে ইনস্টলমেন্টটা ছিল সেটা কত নম্বর ইনস্টলমেন্ট ছিল 18 নম্বর। তো 18 নম্বর যখন ইনস্টলমেন্ট রিলিজ করা হয়েছে সেক্ষেত্রে ওই কৃষকের কত নম্বর ছিল 11 নম্বর ইনস্টলমেন্টের টাকাটা ছিল। তোমাদের এরকম করে 1 নম্বর 2 নম্বর যারা নতুন তারা এরকম কিন্তু হতে পারে, কিন্তু পিএম কিষানের যে 19 ইনস্টলমেন্ট সেই টাকাটা রিলিজ করা হচ্ছে জানুয়ারি মাসে তোমরা পাবে 100%। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। যদি কোনো পিএম কিষান রিলেটেড প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।